কি বন্ধুরা, জামাত বলে চাঁদাবাজি করে না? ভাই কি বলে শোনেন। জামাতের এই নেতারা কোন রকমে জানটা হাতে নিয়ে পালাইছেন ভাই। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন, তারপরে কোন রকমে প্রাণটা বাঁচিয়েছেন। আসলে অপরাধ কি? হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোষানল? অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের এখন যে সুদিন আসছে, এই সুদিনকে কাজে লাগিয়ে জামাত চাচ্ছে ক্ষমতায় যেতে, পাবলিকলি একটা পজিটিভ অবস্থান তৈরি করতে। কিন্তু জামাতের কতিপয় নেতা তারা আবার আছে লুটপাটে ব্যস্ত। ফসলি কৃষি জমিকে ড্রেজারের দিয়া বালু ভরাট কইরা এগুলাকে শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য তারা কন্টাকে কাজ করছেন। আর এজ এ রেজাল্ট গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইউনিয়নে মাইকিং করে এই জামাত নেতাদেরকে পালানোর রাস্তা দেন নাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামাতের এই নেতাদের ধাওয়া দিয়েছেন। যারা এই ধাওয়ার শিকার হয়েছেন তারা হচ্ছেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিমউদ্দিন এবং পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন। এখন কেন আসলে এই ঘটনা ঘটল একটু দেখে। পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা এবং পলাতক আমিডামি নির্বাচনের সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানবীর হোসেনের ক্রয় করা ১০০ একর কৃষি জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪-৫০০ মানুষ গ্রামবাসীরা একত্রিত হয়ে জামাতের নেতাদের ধাওয়া দিলে এই জামাত নেতা সহ এখানে আরো যারা তাদের সহযোগী জামাতের নেতা ছিলেন সবাই পালিয়ে যেতে বাধ্য হন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় কয়েকজন জামাত নেতা আহত হয়েছে। তবে এই ঘটনার দায় নিতে নারাজ জেলা ইসলামে জামায়াতি। ২৪ নভেম্বর দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলো বলছে যে জামাত নেতাদের নেতৃত্বে অর্ধ শতাধিক লোক সৈয়দপুরের সমুদ্র উপকূলে যে কৃষি জমি আছে সেই জমিকে ভরাট করতে যান। সেখানে প্রায় ১০০ একর কৃষি জমি ভরাটের কাজ শুরু করতে চেয়েছিলেন তারা। পরে স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে এই ঘটনা ঘটে। আর অভিযোগ উঠেছে কুমিরা ইউনিয়নের যে জামাত নেতা আছেন জসিমউদ্দিন এবং পৌর জামাত নেতা রেহান উদ্দিন গেল বছরের ৫ই আগস্টের পরে, সরকার পরিবর্তনের পরে সীতাকুণ্ডের কুমিরা, আকিলপুর, বাঁশবাড়িয়া, তারপর হচ্ছে বারবকুণ্ড এলাকায় শত শত ড্রেজার দিয়ে আপনার বালু ভরাট করছেন। তাদের কাছে ড্রেজার থাকায় সমঝোতার মাধ্যমে প্যাসিফিক জিন্সের মালিক এবং এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর অর্ধ শতাধিক সন্ত্রাসী আপনার সৈয়দপুরের পশ্চিম সৈয়দপুর